নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই স্নেহ বন্ধন চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হাজার হাজার শিশুর জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। তা হলো অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা ও মানসিক চাপ। বাবা মা হিসেবে আমরা সন্তানদের সফল দেখতে চাই, কিন্তু এই চাওয়ার ফল যদি তাদের মন ভেঙে দেয় তবে সেই সাফল্যের কোনো মানে হয় কি? আজকের এই ভিডিওটি একজন বাবা মা হিসাবে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। অতিরিক্ত প্রত্যাশা বলতে আমরা কি বুঝি? প্রত্যাশা থাকা স্বাভাবিক। আমরা চাই সন্তান পড়াশোনায় ভালো করুক, খেলাধুলায় অংশ নিক, ভবিষ্যতে সফল হোক। কিন্তু সমস্যা শুরু যখন প্রত্যাশা হয়ে যায় চাপ। যেমন, তুমি ক্লাসে ফার্স্ট না হলে কিচ্ছু হবে না, তোমার বন্ধু টিউশন ছাড়াই 95% পায়, তুমি কেন পারবে না? এইসব মন্তব্য শিশু মনে ভয় ঢুকিয়ে দেয়। সাফল্য অর্জনের বদলে সাফল্যের ভয় সে কাঁপতে থাকে। শিশুর ওপর চাপ কতটা ভয়ঙ্কর হতে পারে? গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত প্রত্যাশায় শিশুরা আত্মবিশ্বাস হারায়, বিষণ্ণতায় ভোগে, অসৎ পথে যেতে শুরু করে, মিথ্যা কথা বলে, চিটিং করে, এমনকি আত্মহত্যার প্রবণতাও দেখা যায় তাদের মধ্যে। এক বিশ্ববিদ্যালয় গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর ওপর অভিভাবকদের পড়াশোনার চাপ বেশি, তারা প্রাথমিক স্কুল থেকেই অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়। চলুন একটি বাস্তব ঘটনা শোনা যাক। এটি অর্ণবের কাহিনী। অর্ণব ক্লাস 6-এর ছাত্র। ক্লাসের প্রথম 3-4 জনের মধ্যেই থাকে, কিন্তু তার বাবা চান সে সব সময় প্রথম হোক। অর্ণব প্রতিদিন 5 ঘন্টা টিউশন পড়ে, খেলতে পায় না, বন্ধুদের সঙ্গে গল্প করার সময় নেই তার। হঠাৎ একদিন সে পরীক্ষায় 82% পায়। বাবা বলেন, তুই অকাজ, এই রেজাল্ট দিয়ে কিচ্ছু হবে না। সেই রাতেই অর্ণব নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দেয়। মা দরজা ভেঙে ঢুকে দেখে অর্ণব চুপ করে কাঁদছে, ঘুমোতে পারছে না, খেতে পারছে না। চিকিৎসক বলে সিভিয়ার পারফরমেন্স অ্যাংজাইটি। এই ঘটনা আজ একা অর্ণবের নয়, আজকের সমাজে হাজার হাজার অর্ণব প্রতিনিয়ত তৈরি হচ্ছে। বাবা মায়েরা কেন এমন করেন? সামাজিক চাপ, আত্মীয়দের সামনে মুখ রক্ষা করতে চাওয়া, নিজের অপূর্ণ স্বপ্ন বাস্তব করার চেষ্টা। বাবা মা নিজেদের জীবনের অপূর্ণ ইচ্ছেগুলি সন্তানকে দিয়ে পূরণ করতে চান। তোমার কাকাতো ভাই আইআইটিতে ভর্তি হয়েছে, এমন সব তুলনা করেন। কিন্তু শিশু একটা ব্যক্তিত্ব, একটা আলাদা মানুষ, সে আপনার ক্লোন নয়। এই চাপের লক্ষণগুলো কিভাবে বুঝবেন? আপনার শিশু যদি হঠাৎ খুব চুপচাপ হয়ে যায়, ছোটোখাটো ভুলে ভয় পায়, তার মুখে যদি হাসি না থাকে, সে যদি স্কুলে যেতে না চায়, তার প্রিয় বিষয়গুলিতে উৎসাহ হারিয়ে ফেলে, আর তার ঘুমের যদি ব্যাঘাত ঘটে, যদি এই লক্ষণগুলো দেখেন, দেরি না করে সঙ্গে সঙ্গে তার সঙ্গে খোলামেলা কথা বলুন। কিভাবে শিশুকে চাপমুক্ত রাখবেন? শিশুর কথা শুনুন। আপনি কথা বলুন, তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো তার কথা শোনা। দিনে অন্তত 15 থেকে 30 মিনিট তার সঙ্গে সময় কাটান, শুধু কথা বলার জন্য। তুলনা বন্ধ করুন। প্রতিটি শিশুই আলাদা। একটা আম আর একটা কমলার মধ্যে তুলনা হয় না। ভুল করলে বোঝান, অপমান নয়। তুই কিছুই পারিস না বলবেন না, বরং বলুন, তুই চেষ্টা করেছিস, আর একটু করলেই পারবি। বিকল্প সফলতার কথা বলুন। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার না, শিল্পী, খেলোয়াড়, কৃষক, শিক্ষক প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। ব্যর্থতার মানে শেষ নয়। তাকে শেখান, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটা ভবিষ্যতের ভিত্তি। কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন? যদি শিশু দীর্ঘদিন ধরে দুঃখে থাকে, আত্মহত্যার কথা বলে, নিজের ওপর আঘাত করে, ঘুমায় না, খায় না, এই সময় একজন চাইল্ড সাইকোলজিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিন।
এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা সচেতনতা। আপনার আচরণই শিশুর আয়না। আপনি যদি সহানুভূতিশীল হন, শিশু শিখবে সহানুভূতি। আপনি যদি রাগান্বিত হন, সে রেগে যাবে। আপনি যদি বলেন, চেষ্টা কর, আমি তোকে ভালোবাসি, সে সাহস পাবে। শিশুরা দেখে শেখে, শুনে নয়। আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাই সবচেয়ে বড় শিক্ষা। ওর ফলাফল নয়, ওর ভালোবাসা পাওয়ার অধিকারটাই বড়। এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন কিভাবে আপনি আপনার সন্তানের সঙ্গে কথা বলেন, এবং অবশ্যই স্নেহবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন প্যারেন্টিং ও চাইল্ড হেলথ নিয়ে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে।